বর্তমান থরসব বেল্লাল দাদা ভাইকে নিয়ে বহুত আলোচনা চলছে, তাকে গালি দিচ্ছে। কিসের জন্য জানেন? মাত্র একটা বইয়ের জন্য, যে বইটা উনি খুদ নিজে লিখেছে। আরে উনি নিজের লেখা বইয়ে উনার মূল্যটাও 10,000ও লিখতে পারে। আপনার ভালো লাগে না, আপনি কিনবেন না। আর যাদেরকে ভালো লাগে উনি 1,00,000 টাকা দিয়েও কিনতে পারে, 1,000 তো কিছুই না। আমি তাদেরকে বলছি, যে লোকগুলা এই বইয়ের বিষয় দাদাকে গালি দিচ্ছে, সেটা কি খালি বইয়ের বিষয় দিচ্ছে না? আমি বলি তাদের মনে বহুত দুঃখ আছে। কারণ থরসব বেল্লাল দাদা ভাই যে কম সময়ে ফেসবুকে সফলতা অর্জন করেছে, তার জন্য তাদের গাও জ্বলে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, দেখেন, একজনকার সফলতা দেখে আরেকজন জ্বলবেন না। আপনিও চেষ্টা করেন যে থরসব বেল্লাল দাদার উপরে ওঠার জন্য, কিন্তু দুশ্মনী দিয়ে নয়, নিজের কন্টেন্ট দিয়ে। সুন্দর সুন্দর কন্টেন্ট বানান, আপনারাও নিজের ভক্তকে বাড়ান। তাহলে আপনারাও দেখবেন, যদি একটা বই লেখেন, সেই বইটা 10,000, 1,000 না, লাখতে বিক্রি হবে। সেটা তো করেন না। যে মানুষটা সবসময় গরিব দুঃখী মানুষের পাশে থাকে, তাদের ঘর বানিয়ে দেয়, সেই মানুষটাকে আজকে আপনারা এইভাবে গালি দিচ্ছেন, যেটা সহ্য করার মতো না। আরে কি করেছে? একটা বই তো লিখেছে। যদি আপনার মনে হয় সেই বইয়ের দামটা মূল্য বেশি, তাহলে আপনারাও নিজে একটা বই লিখে তার মূল্যটা কমিয়ে দেন। তাহলে বুঝতে পারবেন একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কতটা মূল্যবান। কন্টেন্ট ক্রিয়েটর বললে হয় না, সেটা করে দেখাতে হয়। বাংলাদেশে বহুত কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে বলছি, একবার কিছু একটা মুখ দিয়ে বলে দেখেন, যদি ভাইরাল হয় তাহলে আমি কন্টেন্ট ক্রিয়েটর ছেড়ে দেব। আমি তো বেশি বড় কন্টেন্ট ক্রিয়েটর না, আমি একজন সামান্য ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, যে ভিডিওতে ভিউ হয় না। কিন্তু না হলেও আমরা সব বুঝি। বোঝার কারণ হচ্ছে কি, যে একটা মানুষ যদি সবসময় মানুষের ভালো করে, সেই মানুষটির একটা যদি খারাপ পাই, আমরা সেটাই নিয়ে সব আলোচনা করি, গালি দেই, চপ্পল দেখাই। আরে ভাই, এগুলো করার দরকার নাই। আপনিও চেষ্টা করেন, আপনারও বহুত ফ্যান হবে। আপনিও একটা বই কেন, একটা পাতাও আপনি 1,000 টাকায় বিক্রি করতে পারবেন। তা আমি বেশি কিছু বলতে চাই না, মানুষকে এইভাবে গালাগালি দেওয়ার দরকার নাই। যদি পারেন নিজে চেষ্টা করেন যে আমিও একটা এরকম বই বানাবো, 1,000 টাকা নয়, 10,000 টাকায় বিক্রি করব। যদি আপনার বইটা শুনে মানুষকে ভালো লাগে, লাখো টাকা দিয়ে কিনবে, কারো পরোয়া করবে না। সাধারণ একটা বইয়ের জন্য কিসের গালাগালি ভাই? হিংসা বাদ দেন, সবাই মিলে একসাথে আসেন, এগিয়ে যাই। ধন্যবাদ। আব্দুর রহমান ভাইয়ের এই কথাগুলোর সঙ্গে আমিও একমত। যদি আপনার বই লেখেন, আপনার যদি মানুষ ভালোবেসে থাকে, আপনার কাছে তো কিনবে। খালি খালি মানুষের পিছনে না লেগে নিজের ভিতরে যে প্রতিভাগুলো আছে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করুন। মানুষের পিছনে লাগা ভালো কাজ নয়, এটা আল্লাহ পছন্দ করে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, মেনশন, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর মনে রাখবেন, আপনার একটি কমেন্ট, এটা আপনার পরিচয়। খালি খালি খারাপ কমেন্ট করে নিজেকে খারাপ হিসেবে পরিচিত করবেন না এই প্ল্যাটফর্মে।